আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে বাংলার সাজেশান আমি আলোচনা করছি। আজকের আমার সাজেশানের আলোচ্য বিষয় নদীর বিদ্রোহ গল্প। হ্যাঁ, তোমাদের 1024 পাতায় এবিটিএ টেস্ট পেপারের 1024 পাতায় নদীর বিদ্রোহ গল্প থেকে যে শর্ট টাইপ কোশ্চেনগুলি তুলে ধরা হয়েছে তার উত্তর আমি তোমাদের সামনে এখন সলভ করব। এর আগের গল্পগুলি আমি সলভ করে দিয়েছি, সেগুলি না দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন নদীর বিদ্রোহ থেকে। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, ভয়ের কারণ কি? নদীর বিদ্রোহ গল্পে বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠা নদীর উন্মত্ত রূপ দেখে বৃষ্টি ভাসিয়ে নিয়ে যাওয়ার আশঙ্কায় নদের চাঁদ ভয় পেয়েছিল। পরের প্রশ্ন, নদের চাঁদ সব বোঝে, কি বোঝে? 30 বছর বয়সে নদের চাঁদের নদীর প্রতি এত বেশি মায়া অস্বাভাবিক। তাছাড়া ছোট হলেও সে একটা স্টেশন মাস্টার, তার কাঁধে অনেক দায়িত্ব। নদীর জন্য এমন পাগল হওয়া তার সাজে না। এই সমস্ত কিছুই নদের চাঁদ বোঝে। 2.3 নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? নদীর বিদ্রোহ গল্পে লেখকের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। 2.4 পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া তারপরে ডট ডট দিয়ে জলে ফেলিয়া দিতে লাগিল, কিসের পাতা? নদের চাঁদ তার স্ত্রীকে লেখা 5 পৃষ্ঠার চিঠির পাতা ছিঁড়ে দুমড়িয়ে জলে ফেলে দিতে লেগেছিল। 2.5 কটা ট্রেন রওনা করিয়ে নদের চাঁদ নদীর উদ্দেশ্যে গিয়েছিল? 4:45 প্যাসেঞ্জার ট্রেন রওনা করিয়ে নদের চাঁদ নদীর উদ্দেশ্যে গিয়েছিল। 2.6 নদীর জন্য এমন পাগল হওয়া কি তার সাজে? এই প্রশ্ন কেন? উত্তর, নদীর বিদ্রোহ গল্পের নদের চাঁদ 30 বছর বয়স্ক একজন যুবক। তাছাড়া তুচ্ছ হোক ছোট হোক সে একটা স্টেশন মাস্টার, তার কাঁধে বহু দায়িত্ব, তাই নদের চাঁদ নিজের প্রতিই উক্ত প্রশ্নটি করেছেন। নেক্সট 2.7 নদীকে ভালোবাসার কি কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল? নদীর ধারে নদের চাঁদের জন্ম হয়েছে, নদীর ধারে সে মানুষ হয়েছে, চিরকাল নদীকে তাই সে ভালোবেসেছে। নদীকে ভালোবাসার এই কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল। নেক্সট, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, কেন? নদের চাঁদের দেশের ক্ষীণস্রোতা নদীটি অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাওয়ার উপক্রম হলে নদের চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল। 2.9 দাগের প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল কেন? নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ ব্রিজের কাছাকাছি এসে নদীর ফুলে ফেঁপে ওঠা উন্মত্ত রূপ প্রথমবার দেখেই স্তম্ভিত হয়ে গেল। নেক্সট, আজও সে সেখানে গিয়া বসিল, কোথায় গিয়ে বসেছিল? ব্রিজের ধারক, আবার বলছি, ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্টে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে যেখানে বসে নদের চাঁদ প্রতিদিন নদীকে দেখে, সেদিনও সেখানে গিয়ে বসেছিল। নেক্সট, কি দেখে নদের চাঁদ আমোদ বোধ করেছিল? বর্ষণপুষ্ট নদীর উন্মত্ত জলস্রোত ব্রিজের ধারক স্তম্ভগুলিতে বাধা পেয়ে এতটা উঁচুতে উঠে আসছিল যে ইচ্ছা করলেই সে হাত বাড়িয়ে স্পর্শ করতে পারত। এটা দেখে নদের চাঁদ আমোদ বোধ করেছিল। পরের প্রশ্ন 2.12 খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না, কিভাবে খেলা করছিল? বর্ষণপুষ্ট নদীর উন্মত্ত জলস্রোতে স্ত্রীকে লেখা 5 পৃষ্ঠার চিঠি থেকে পাতা ছিঁড়ে দুমড়িয়ে মুচড়িয়ে জলে ফেলে নদের চাঁদ খেলা করছিল। 2.13 কোন মধুর শব্দ শুনে নদের চাঁদের সর্বাঙ্গ অবসন্ন হয়েছিল? বর্ষণপুষ্ট নদী থেকে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠছিল এবং তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশে হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করছিল যে নদের চাঁদের মনে হচ্ছিল ভীষণ মধুর শব্দ, এবং সেটা শুনতে শুনতে তার সর্বাঙ্গ অবসন্ন হয়ে এসেছিল। 2.14 নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে, নদী খেপেছিল কেন? 5 দিনের অবিশ্রান্ত বৃষ্টিতে নদীর জল ফুলে ফেঁপে উঠেছিল। এছাড়া নদীর উপরে যে ব্রিজ ছিল তা নদীর স্বাধীনভাবে বয়ে চলার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিল, তাই নদী খেপে গিয়েছিল। 2.15 কিন্তু পারিবে কি? কি পারার কথা বলা হয়েছে? নদীর স্বাধীনভাবে বয়ে চলার ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী ব্রিজ ভেঙে ভাসিয়ে নিয়ে দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করে স্বাভাবিক গতিতে বয়ে চলতে পারার কথা বলা হয়েছে। 2.16 মানুষ কি তাকে রেহাই দিবে? কেন এই উক্তি? নদী
তার চলার পথে মানুষের তৈরি ব্রিজ এবং বাঁধকে ভাসিয়ে নিয়ে চুরমার করে হয়তো স্বাভাবিক গতিতে বয়ে যাবে, কিন্তু মানুষ কিছুদিনের মধ্যেই আবার নতুন ব্রিজ এবং বাঁধ তৈরি করে তার গতি রোধ করে দেবে, তাই উক্তিটি করা হয়েছে। নেক্সট 2.17 দাগের প্রশ্ন, কিভাবে নদের চাঁদের মৃত্যু হয়েছিল? উত্তর 7 নম্বর, ডাউন প্যাসেঞ্জার ট্রেনে চাপা পড়ে নদের চাঁদের মৃত্যু হয়েছিল। 2.18 বন্দি নদীকে অত্যধিক ভালোবাসার ফল কি হয়েছিল? উত্তর, নদীকে অত্যধিক ভালোবাসার ফলে নদীর বন্দি দশা দেখে নদের চাঁদ ব্যথিত হয়, ফলে তার মনে বহু প্রশ্নের জন্ম নেয় এবং সে যখন রেল লাইনের উপর দিয়ে হাঁটতে থাকে তখন 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি তাকে পিষে দিয়ে চলে যায়। তাহলে এই সেটটি অর্থাৎ এই সাজেশানের পেজটি আমি সমাপ্ত করলাম। নেক্সট কবিতা থেকে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে তার উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে পৌঁছে দেবো। ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি। আর এবিটিএ টেস্ট পেপারের যে পেজগুলির ফোল্ডার, মানে যে ফোল্ডারে এবিটিএ টেস্ট পেপারের প্রশ্ন উত্তরগুলি রয়েছে তার মধ্যেই এই সাজেশানের উত্তরগুলি তোমরা পেয়ে যাবে।